الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم فاتقوا الله ما استطعتم وقال تعالى لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কিরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর।
জেনারেটর চালো, জেনারেটর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসাল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় পূর্ব ঘোষিত বিষয় অনুযায়ী বিষয় হচ্ছে অসুস্থ ব্যক্তির সালাত আদায়, যে ব্যাপারে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বিংশ শতাব্দীর শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি তার সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি নামক যে বইটি লিখেছেন, সে বইটিতে তিনি একটি অনুচ্ছেদ রচনা করেছেন, সালাতুল মারিদি জালেসান, পীড়িত বা অসুস্থ ব্যক্তির বসে সালাত আদায়। তো অসুস্থ ব্যক্তি কিভাবে ইবাদত করবে, এই ব্যাপারে শুধু তিনি নন, একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও অনেক হাদিস বর্ণিত হয়েছে, সাহাবীদের তরফ থেকেও মন্তব্য এসেছে। সালফে সালিহিনগণ অসুস্থ ব্যক্তি কিভাবে ইবাদত করবে তার পদ্ধতি বলেছেন। ইমাম নববী তিনি ছিলেন সেই 600 হিজরির দিকে, 600 হিজরির, তিনি চেয়ারে সলাতের ব্যাপারে অর্থাৎ অসুস্থ ব্যক্তির সলাতের মূল বিষয় হচ্ছে বসে বা শুয়ে আদায় করা। তো বসা বলতেই সেটা মাটিতে বসা হোক এবং চেয়ারে বসা হোক, বসা কিন্তু বসাই, কেননা কোনো ব্যক্তি যদি বসে আদায় করে সে সিজদা নাও করতে পারে। একজন জ্বর আলা ব্যক্তি, সে এমনও হতে পারে যে সে সিজদা করতে পারে না, মাথায় ব্যথা, তাহলে তাকে ইশারায় সিজদা করতে হবে, কারণ এই ব্যাপারে স্পষ্ট হাদিস এসেছে। বাইহাকির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রোগীকে দেখতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগীকে দেখতে গেছেন তিনি সালাত আদায় করছিলেন, তিনি সিজদা করছিলেন বালিশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশটা নিলেন, ঢিল দিয়ে ফেলে দিলেন। লোকটি পাশ থেকে একটা কাঠের টুকরা নিয়ে আবার সেখানে সিজদা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের টুকরাটাও নিয়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে তিনি একটি মন্তব্য করলেন, সাল্লি আলাল আরদ, হে ব্যক্তি তুমি মাটিতে সিজদা করো, কাঠেও নয় আর বালিশেও নয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনিস্তাতা'তা ওয়া ইল্লা আও মিইমা, তাহলে কি করবে, যদি তাও না পারো, মাটিতে সিজদা করা সম্ভব তোমার না হয়, সক্ষম যদি তুমি না হও, তাহলে কি করবে, তুমি ইশারা ইঙ্গিতে রুকু এবং সিজদা করো। ইশারা ইঙ্গিতে কিভাবে রুকু সিজদা করতে হবে সেটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ওয়াজআল সুজুদাকা আখফাদা মিন রুকুইকা, তুমি যখন সিজদা করবে রুকুর চাইতে সিজদাটা একটু নিচু করবে, রুকুটা একটু সামান্য নিচু হবে আর সিজদার সময় আরেকটু বেশি নিচু হবে, স্পষ্ট। তো বসে সালাত আদায় করার ব্যাপারে, শুয়ে সালাত আদায়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বিধান এসে গেছে, সেই থেকেই। তাহলে অসুস্থ ব্যক্তির সালাত কিভাবে আদায় করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়ে গেছেন। এখন চেয়ারে সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে চেয়ার ছিল, কেননা চেয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নয়, তারও আগ যুগ থেকে চেয়ার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সূরা নাজিল হয়েছে এই ডাইনিং টেবিলের ব্যাপারে, এই সূরাটি সূরা মায়েদা, যে টেবিলে বসে খাওয়া দাওয়া করে, নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও চেয়ার ছিল, আদম আলাইহিস সালামের আগেও চেয়ার ছিল, কেননা আয়াতুল কুরসি নামক একটা সূরা আছে, কুরসি মানেই চেয়ার। তো চেয়ার তখনও ছিল, এখনো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে চেয়ারে সালাত আদায় করেছে কিনা, করে নাই। তাই বলে কি আমাদের যুগে চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ না না জায়েজ, এই ব্যাপারে মানুষ দুটি মত পোষণ করে থাকে। বর্তমান জামানায় দুটি বাড়াবাড়ি হয়। এক ধরনের ব্যক্তিরা করে ইফরাদ, অর্থাৎ খুব বাড়াবাড়ি করছে যে না, যারা
এসেই মসজিদে এসে চেয়ারে যে ওই বসেছে আর উঠবে না সালাম ফিরানো পর্যন্ত, এক ধরনের ব্যক্তি। এর হলে এই বাড়াবাড়ি। আর এক ধরনের ব্যক্তিরা হচ্ছে যে চেয়ারে সালাত হবেই না। দুটাই বাড়াবাড়ি, দুটাই ঠিক নয়। যারা মনে করছে যে এসেই বসে পড়লাম, একবারে শেষ পর্যন্ত চেয়ারে বসে থাকলাম, এটাও ঠিক নয়। আবার যারা বলছে যে চেয়ারে বসে সালাত আদায় করলে সালাতই হবে না, এদের ব্যাপারটাও ঠিক নয়। এর একটি মধ্যম পন্থা আছে। আমি আলহামদুলিল্লাহ এই চেয়ারের সালাত বা রুগীদের সালাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস, সালফে সালিহিনদের থেকে মত, এবং বর্তমান বিশ্বের এবং বিংশ শতাব্দীর বিশ্বের সেরা আলেমদের মতামতগুলো, এবং বর্তমান বাংলাদেশ এবং সৌদি আরবের সবচেয়ে বড় বড় আলেমদের সবগুলো মতামত বের করে এনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রত্যেকটা আলেম এবং কোরআন এবং হাদিসকে শ্রদ্ধা রেখেই এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আসি এই ব্যাপারে কোরআনের আয়াত কোথায় আছে, কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে দুইটি আয়াত দিয়েছেন। প্রথম আসেন সালাতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা। তোমরা কি করো? সালাত সমূহের হিফাজত করো, অর্থাৎ দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাতগুলোর হিফাজত করো। বিশেষ করে আসরের সালাত অর্থাৎ মধ্যবর্তী সালাতের তোমরা হিফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ী হয়ে, নম্র হয়ে দাঁড়াও। তাহলে বিনয়ী নম্রতা প্রকাশ করার জন্য দাঁড়াতে বলেছেন, তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। এই দাঁড়ানোর ব্যাপারে আয়াত কোরআনে অনেক এসেছে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, এই ইমানদারগণ তোমরা যখন সালাতে দাঁড়াও। এই দাঁড়ানোর ব্যাপারে যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। এই যে দাঁড়ানোটাকেই সালাত বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। তাহলে সালাতের মূল বিষয়টা হচ্ছে দাঁড়িয়ে আদায় করতে হবে। আর সালাতের আরেকটি বিষয় হচ্ছে রুকু এবং সিজদা। এই রুকু সিজদার ব্যাপারেও কোরআনে একাধিক আয়াত এসেছে। এই আয়াতগুলো, এই দলিলগুলো আগে মনে রাখবেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা পর্যায়ে আসবেন। পর্যায়ে এনে কি করবেন? ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে এসে তার পায়ের গোছা, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছা বলতে সাক বলা হয় এইটাকে, পায়ের গোছা আলগা করে দিবেন। সমস্ত বান্দাকে ডাকবে, ইউদআউনা ইলা সুজুদি, সিজদার জন্য ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইয়াস্তাতিউন। কিছু কিছু মানুষ আছে যাদেরকে দুনিয়ায় সিজদা করতে বলা হয়েছিল, তারা সিজদা করতে পারবে না, আর বাকি সবাই সিজদা করবে। এই ব্যাপারে হাদিস এসেছে সহিহ বুখারীর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীর হাদিস নম্বর 4119 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোছা আলগা করে দিবেন, সমস্ত মানুষকে সিজদার জন্য ডাকা হবে। কিছু কিছু মানুষ সিজদা করতে পারবে না, আর সবাই সিজদা করতে পারবে। যারা সিজদা করতে পারবে না তারা হচ্ছে যারা দুনিয়ার বুকে সিজদা করতে অলসতা বোধ করত এবং লোক দেখানোর জন্য সিজদা করত, তারা ব্যতিরিকে যারা সালাত আদায় করেছে দুনিয়ায় সবাই সিজদা করতে পারবে। আর যারা সিজদা করতে পারবে তারাই জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে এসে বলছেন, وخاشعة أبصارهم ترهقهم ذلة। আর সেদিন কিছু চেহারা কি হবে? কালো হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন? وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। দুনিয়া তাদেরকে সিজদার জন্য ডাকা হয়েছিল,
সালাতের জন্য ডাকা হয়েছিল, সিজদা করার জন্য বলা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তারা সিজদা করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সিজদা করে নাই। অথচ তারা সুস্থ ছিল, সবল ছিল, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে সিজদা করে নাই। এই জন্য আখিরাতে সিজদা করতে পারবে না। এই হলো প্রথম ব্যাপার। তাহলে দাঁড়াতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, এরকম আয়াত ও বহু এসেছে। এইবার আসেন রোগীদের ব্যাপারে যে দুইটি আয়াত, রোগীদের ব্যাপারে যে দুইটি আয়াত এসেছে, রোগীদের ব্যাপারে যে সিজদা হচ্ছে, রোগীদের ব্যাপারে যে আয়াত দুটি এসেছে, সূরা বাকারার 286 নম্বর আয়াত, যে আয়াতটি সূরা বাকারার একবারে শেষ আয়াতও বটে। সূরা বাকারার শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআলাহা মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন কারো সাধ্যের অতীত কাজ ধরিয়ে দেন না, প্রথম। 2 নম্বর আয়াত সূরা তাগাবুন 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যথাসাধ্য, যতটুকু ক্ষমতা আছে ততটুকু, সাধ্য অনুযায়ী। এই ব্যাপারে একটা হাদিস এসেছে বুখারী মুসলিমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমারতুকুম মিনহু ফাতু মিনহু মাস্তাতাতুম। তোমাদেরকে যেটা আদেশ করা হয়েছে সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী তোমরা সেটা আমল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করার শুরুতেই বলেছেন, সাল্লু কাইমান। তোমরা কি করো? দাঁড়িয়ে সালাত আদায় করো। দাঁড়াতে হবে। আল কিয়ামু মাআল কুদরা। ক্ষমতা থাকা অবস্থায় বসে সালাত কোনো অবস্থায় হবে না, ক্ষমতা থাকলেই তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনও একই কথা বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন। তাহলে কিয়ামু মাআল কুদরা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। এইবার আপনি অসুস্থ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে হাদিসটা আবু দাউদে এসেছে, বুখারীতে এসেছে, ইবনে মাজাতে এসেছে, অনেক হাদিসের কিতাবে এসেছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে কানাত বি বাওয়াসিরুন। আমাকে একটা রোগে আক্রান্ত করলো। রোগের নাম হচ্ছে পাইলস বা অর্শ বলা হয়। অর্শ রোগে আক্রান্ত হলাম আমি। এমন পর্যায়ে আসলো যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, খুব কষ্টসাধ্য হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে আমি বললাম, ফাসআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম কিভাবে আমি সালাত আদায় করব, যেহেতু দাঁড়াতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাল্লি কাইমান, দাঁড়িয়ে সালাত আদায় করো। প্রথম যারা রোগী আছেন তাদেরকে বলছি দাঁড়িয়ে সালাত আদায় করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম ধাপ। 2 নম্বর বলছেন ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে আদায় করতে না পারো তাহলে কি করবে? ফাকাইদান, তাহলে বসে সালাত আদায় করো। আগে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। ক্ষমতা যদি না হয়, সামর্থ্য যদি না থাকে, যদি দাঁড়ানো সম্ভব না হয়, তাহলে কি করবে? বসে যাও। সেটা বসে চেয়ারে হতে পারে, মাটিতে বসাটা সবচেয়ে উত্তম। আগে চেষ্টা চালাতে হবে মাটিতে। তা এখন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চেয়ার ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের যুগের যে রোগ, এরকম অনেক রোগও ছিল না। যেমন বর্তমানে হাঁটুই ব্যথা, মাজাই ব্যথা, ডাক্তারের কাছে গেলেই তো বলে হাড় ক্ষয় হয়ে গেছে। একবার মাজায় হাড় ক্ষয় হয়েছে, না হলে হাঁটুর হাড় গেছে। এই যে রোগটা তখন এত যুগে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের কঠিন কঠিন রোগ ছিল না। বসা, যাদের হাঁটুই ব্যথা, হাঁটু ফুলে যায়, হাঁটুতে সমস্যা, তারা কিন্তু বসতে পারে না, তাহলে তার চেয়ারে বসতে হবে। তাহলে বসাটা হচ্ছে মেন। সাল্লু কাইদান, বসে সালাত আদায় করো, সেটা মাটিতে হোক চেয়ারে হোক, বসে যাবেন সরাসরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ফাইল্লাম তাস্তাতি ফাআলা দামবিন, তারপরে যদি বসাও সম্ভব না হয় তাহলে কি করবে? শুয়ে যাও ডান কাতে। ডান কাতে না শুতে পারলে সরাসরি শুয়ে যাও, পশ্চিম দিকে পা দিয়ে, এভাবে সালাত আদায় করো। তো এই যে
সালাত আদায় করার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারীর হাদিস নম্বর 1066 নম্বর হাদিস। আবু দাউদ এসেছে, আবু দাউদের হাদিস নম্বর 953 নম্বর হাদিস। মুসনাদে আহমদেও হাদিসটি এসেছে। তো সর্বসাফল্যে এই হাদিসটি সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস রোগীদের জন্য। 2 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে এক ব্যক্তি আল্লাহর রাসূল অসুস্থর কারণে বসে বসে সালাত আদায় করছে, তার ব্যাপারে আপনি কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বসে বসে সালাত আদায় করা, দাঁড়িয়ে সালাত আদায় অর্ধেক সওয়াব, আর শুয়ে আদায় করা বসে সালাতের অর্ধেক কম, অর্ধেক সওয়াব আর কি। তাহলে এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। তো সর্বসাফল্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বর্ণনা করছেন, খারাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাসিন ওয়া হুম ইউসাল্লুনা কুউদান মিন মারিদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তির কাছে গেলেন, তারা সালাত আদায় করছিল বসে বসে, তারা ছিল অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বললেন, বসে সালাত আদায়, দাঁড়িয়ে সালাত আদায়ের অর্ধেক সওয়াব। আরেকটি হাদিস যেটা এসেছে, যেটা এর আগেই বলেছি, বাইহাকির হাদিস, ইশারায় সিজদা এবং রুকু করার কথা। এইগুলো হচ্ছে রোগীদের সালাত আদায় করার পদ্ধতি। এখন তাহলে কি আমরা যেভাবে চেয়ারে সালাত আদায় করি এভাবেই সালাত আদায় করব, না অন্য কোনো পদ্ধতি আছে? এইটা হলো মেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আমারতুকুম মিনহু ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমরা আমার আদেশ ফলো করো, আমার আদেশ মান্য করো যতটুকু সাধ্য আছে, সাধ্য অনুযায়ী। যেখানে পারছো না সেখানে ধরা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে বলেছেন 16 নম্বর আয়াতে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো সাধ্য অনুযায়ী। তাহলে চেয়ারে সালাত আদায় করতে হলে অন্তত তাকে 5টা ফতোয়া জানতে হবে, 5টা ফতোয়া জানতে হবে, 5টা হালত জানতে হবে, 5টা অবস্থা জানতে হবে। মুহাদ্দিসিনে কিরামরা এই চেয়ারে সালাত আদায় করাকে 5টা ভাগে বিভক্ত করেছে। প্রথম ভাগ হচ্ছে যে ব্যক্তি দাঁড়াতে অক্ষম, দাঁড়াতেই পারে না, খুবই দুর্বল বা খুবই অসুস্থ, যার দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, রুকু দেওয়ার ক্ষমতা নাই, সিজদা দেওয়ারও ক্ষমতা নাই, তাহলে সে কি করবে? যদি সে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে সরাসরি বসে যাবে। যদি না পারে সরাসরি এসে বসে যাবে। এই ব্যক্তির জন্য একেবারেই অক্ষম, দাঁড়াতেও পারে না, রুকু দিতেও পারে না, সিজদা দিতেও পারে না, সে একেবারেই দুর্বল, তাহলে সরাসরি এসে চেয়ারে বসে যাবে, সে তার সালাত সিদ্ধ হবে। একেবারেই দুর্বল। কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি, বাজার হাঁটাহাঁটি করে এসে, সব জায়গায় ঘুরে ফিরে এসে সব কিছু করছে, এসে এই যে চেয়ারে বসছে সালাতের শেষ পর্যন্ত, এটা পদ্ধতি নয়। পদ্ধতি যে প্রথম পদ্ধতি, যে ব্যক্তি খুবই অসুস্থ, খুবই দুর্বল, সেই ব্যক্তি করবে কি, শুরু থেকে বসবে, একবারে শেষ পর্যন্ত সে বসে সালাত আদায় করতে পারবে, যে রুকু সিজদা কোনোটাই করতে পারে না। এ হলো প্রথম হালত। 2 নম্বর হালত হচ্ছে যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম কিন্তু পুরো নামাজ দাঁড়াতে সক্ষম নয়। দাঁড়াতে পারে কিন্তু পুরো নামাজ যদি দাঁড়ায়, যেমন খুব কষ্ট এরকম হয়ে যাচ্ছে যে সূরা ফাতিহার পরে আর দাঁড়াতে পারছে না। কিছু মানুষ আছে, অসুস্থ মানুষ, বা কিছু মানুষ আছে যে দাঁড়িয়ে সালাত আদায় শুরু করলো, হঠাৎ করে মাথা ঘুরিয়ে দিল, হঠাৎ করে এমন হয়ে গেল যে তার খারাপ লাগছে, এরকম মনে হচ্ছে যে তাড়াতাড়ি শেষ করে না কোন ইমাম সাহেব, বসলে তার স্বস্তি হবে, তাহলে সে সঙ্গে সঙ্গে বসে পড়বে। কিছু নামাজ পড়েছে দাঁড়িয়ে, কিছু নামাজে সে বসে যাবে, সে চেয়ারে বসুক চাই অন্য কিছুতে বসুক। তাহলে যদি এই ধরনের ব্যক্তি হয়, তাহলে সে চেয়ার আগে থেকেই নেবে, নামাজ দাঁড়িয়ে শুরু করবে, ইমামের কেরাতও দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, সব কিছু করবে, কিন্তু দেখা যাচ্ছে সে রুকু করতে পারে না। রুকু করার সময় সে চেয়ারে বসে ইশারায় রুকু করবে, সিজদা করতে পারে না, ইশারায় সিজদা করবে, বা অন্য কিছু করতে পারে না, দাঁড়াতে করতে পারে না, সেটা ইশারাই করবে। কিন্তু যদি দাঁড়াতে পারে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কেরাত শুনতে হবে। বসে বসে কেরাত শোনার কোনো সুযোগ নাই। আপনি বসে বসে সালাত আদায় করছেন, এদিকে ফজরের লম্বা কেরাত পড়ছে আর আপনি এদিকে ঘুমাচ্ছেন, এটা সম্ভব নয়।
যদি আপনি দাঁড়াতে সক্ষম হন দাঁড়িয়ে থাকবেন, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, সমস্যা নাই, তখন আপনি চেয়ারে বসুন বা চেয়ারে বসে রুকু করুন। যদি রুকু করতে পারেন তাহলে রুকু করবেন, যদি না করতে পারেন ইশারায় রুকু করেন। যদি সিজদা করতে পারেন তাহলে সিজদা যান, যদি সিজদা না করতে পারেন তাহলে আপনি কি করবেন, চেয়ারে বসে ইশারায় সিজদা করবেন। যেটা আপনি পারেন না সেটা করা আপনার জন্য জায়েজ, যেটা আপনি পারেন সেটা চেয়ারে বসে আপনি করতে পারবেন না, তাহলে আপনার সালাত হবে না, এটা মাথায় রাখবেন। এলে 2 নম্বর হালত গেল। 3 নম্বর অবস্থা, যে ব্যক্তির দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় শুরু থেকেই, তাহলে তাকবীরে তাহরিমিয়া দাঁড়িয়ে দেবে। এমন ব্যক্তি আছে দাঁড়িয়ে নামাজ পড়তে তার খুব কষ্ট, কিন্তু তাই বলে এসেই সরাসরি চেয়ারে বসে যাবে এমনটি নয়। তাকবীরে তাহরিমাটা পুরোই আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, বাঁধার পরে সে যদি দাঁড়াতে না পারে চেয়ারে যাবে। এবং ইমাম নববী রহিমাহুল্লাহ বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু শব্দটা দাঁড়িয়ে বলেছে, তারপরে মাথা নিচু করেছে, তারও সালাত হবে না। আল্লাহু আকবার পূর্ণাঙ্গ শব্দটা দাঁড়িয়েই বলতে হবে, তারপরে হাত বাঁধবে, তারপরে চেয়ারে বসবে বা অথবা বসে যাবে। ইমাম নববী রহিমাহুল্লাহ বলছেন, শুধু তাই নয়, এবং তিনি বলছেন এই ব্যাপারে আব্দুর রহমান আর নাসির আস-সাদি নামক একজন আলেম, যুগ শ্রেষ্ঠ আলেম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহর সরাসরি শিক্ষক, তিনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, কেউ যদি এইটুক দাঁড়ানো সম্ভব হয় আর এইটুকু না দাঁড়ায় তাহলে তার সালাত হবে না। ডাইরেক্ট কথা এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি একে স্পষ্টভাবে বলেছেন। এই জন্য তাকে অবশ্যই তাকবীরে তাহরিমাটা পুরো বলে তারপরে চেয়ারে বসতে হবে, বাকিগুলো সে চেয়ারে ইশারা করবে, যেহেতু বাকিগুলো আর সম্ভব না তার কাছে, বাকিগুলো সে চেয়ারে আদায় করবে। এমন হতে পারে কিছু মানুষ হেঁটে এসেছে, হঠাৎ করে খারাপ লাগছে, হাই প্রেশার আছে, অথবা মাথা ঘুরে উঠেছে, মাইগ্রেন আছে, অথবা আপনার ডায়াবেটিস আছে, অথবা হার্টের রোগী আছে, এসেছে ভালো, সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আসার পরে শরীরটা খারাপ লাগছে, আল্লাহু আকবার বলে সরাসরি চেয়ারে বসে যাবে অথবা মাটিতে বসে যাবে, কোনো সমস্যা নাই, তার সালাত তার সিদ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে বসে সালাত আদায় করা বা রোগীর সালাত আদায় করার সিস্টেম। 4 নম্বর হালত, যে ব্যক্তি রুকু করতে অপারক, সব পারে, দাঁড়াতেও পারে, সিজদা দিতেও পারে, তাহলে দাঁড়িয়ে পুরো কেরাত শুনবে ইমামের, চেয়ার আছে সমস্যা নাই, দাঁড়িয়ে সে পুরোটাই নামাজ ইমামের সাথে সালাত আদায় করবে, কিন্তু রুকু করতে পারে না, রুকুর সময় সে চেয়ারে বসবে, কিন্তু সিজদা করতে পারে, কিন্তু সিজদার সময় সে ইশারায় সিজদা করতে পারবে না, সিজদার সময় তাকে সিজদা করতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো সালাত আদায় করতে বলেছেন। তার মতো সালাত মানে 7 অঙ্গে সিজদা। সিজদা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সিজদা এখানেও করতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়ে সিজদা করিয়ে নেবেন। সিজদা এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি সিজদাতে সক্ষম হওয়া সত্ত্বেও যদি সিজদা না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খেতে হবে। এই জন্য আপনি রুকু করতে পারেন না, সমস্যা নাই, রুকুটা আপনি বসে বসে ইশারায় করেন, কিন্তু সিজদার সময় আপনাকে অবশ্যই সিজদা করতে হবে, আপনাকে নির্ধারণ করতে হবে কোনটা আপনি পারেন না। 5 নম্বর হালত, যে ব্যক্তি সিজদায় অপারক, সিজদা করতে পারে না, বাকি সব করতে পারে, দাঁড়াতেও পারে, সব করতে পারে, রুকু করতে পারে, কিন্তু সিজদা পারে না, সে দাঁড়িয়ে কি করবে, কেরাত শুনবে, রুকুর সময় রুকু দেবে, কিন্তু সিজদা দেওয়ার সময় চেয়ারে বসে সে সিজদা দেবে। এই হচ্ছে রোগীদের সালাত আদায়। পৃথিবীর যত মুহাদ্দিসিনে কিরাম আছে সবাই একই পদ্ধতি বলেছেন, এই পদ্ধতিতে যদি কেউ সালাত আদায় করে চেয়ারে বসে তাহলে সালাত হবে। কেউ যদি কোনো কিছু করতে সক্ষম হয়, দাঁড়াতে সক্ষম হয়, রুকু দিতে সক্ষম হয়, সিজদা দিতে সক্ষম হয়, এইগুলো সক্ষম সত্ত্বেও যদি কেউ চেয়ারে বসে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এবং ফুকাহাগণ এবং হাদিস বিশারদগণ এবং সালফে সালিহিন এমনকি সাহাবীদের তরফ থেকেও যে মতগুলো এসেছে তাতে স্পষ্ট যে রোগীদের সালাত আদায় যেটা অক্ষম সেটাই শুধুমাত্র ইশারায় আদায় করতে পারবে, বাকিগুলো তাকে অবশ্যই ঠিক মতো রোকন অনুযায়ী আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত অনুযায়ী কোরআন হাদিস মান্য করে
সালাত আদায় করার এবং সবচেয়ে দামি ইবাদত এই সালাতকে আদায় করার সাথে সাথে অন্য ইবাদত করা তৌফিক দান করুক। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া, একটু দয়া দিয়ে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আমাদের মধ্যে যারা সালাত ঠিকমতো আদায় করতে পারে না তাদেরকে ঈমান দিয়ে দাও যাতে ঠিকমতো সালাত আদায় করতে পারে। এই দাবি, এই দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো খুতবা এখানেই টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন